হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যা থেকে শুরু করলাম, ঠিক আছে? আর রিম্পা ব্লগ 1 থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এখানে হচ্ছে চালের গুঁড়ি নিচ্ছে। এটা হচ্ছে চালের গুঁড়ি, কেউ আবার আটা মাটা ভেবে নিও না। এটা হচ্ছে চালের গুঁড়ি। আর বাড়িতে হচ্ছে পিঠে বানানো হবে। ওই দেখতে পাচ্ছ পিঠের সাজ রয়েছে ওখানে। তো বাড়িতে আজকে পিঠে বানানো হবে, তো তোমরা দেখো। তো মা এখানে যে আটা ছেনছে, এখানে এটা হচ্ছে মানে আমাদের গাছির দিনের ভিডিও। তোমাদেরকে বললামই যে ভিডিও তোমাদেরকে পরে আর কি দিয়ে দেবো, ওটা দিলে বড় হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা দেখো মার পিঠে বানানো হয়ে গেছে বলতে বলতে হচ্ছে দেখেছো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। তো আমাদের এখানে না মানে আমাদের বাড়িতে পিঠে বানিয়ে গাছি জাগ দেয়, ঠিক আছে? কুলি পিঠে বানাই আর কুলি পিঠে বানিয়ে জাগ দিয়েছিল। আর এটা হচ্ছে সরা পিঠে এমনি মানে খাবে বলে তাই বানিয়েছে। তো এখানে মা পিঠে মিঠে বানাচ্ছে। আর রাতেরবেলা মানে ভোরবেলা গাছি হবে হচ্ছে। তোমাদেরকে তো বললামই যে মানে ভিডিওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো এই যে এটা হচ্ছে আলাদা একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। আর পিঠেগুলো দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে। তো এখানে সোজা চলে আসলাম এই দেখো নারকেল কুড়াতে। কারণ হচ্ছে কী জানো বলতে গেলাম, ও হ্যাঁ কুলি পিঠে বানাবে। তো কুলি পিঠে করতে এবার আমাদের না নারকেল দিয়ে বানাবে, মানে খিসে বলে। তো সেই খিসেটা তৈরি করে নেবে নারকেল দিয়ে, দুধ দিয়ে, সব কিছু দিয়ে আর কি তৈরি করে নেবে। এই জন্য মা বলে তুই নারকেল দুটো কোড়া। তাই আমি এখানে নারকেল কুড়াচ্ছিলাম। তো আমি বলছি নারকেল কুড়াবো আর তোমাদেরকে দেখাবো না, এটা হতে পারে? তাই আমি যে তাহলে মানে মানে আর্ধেক মতন হয়ে গেছে, ঠিক আছে কোড়ানো। তারপরে বললাম না একটু ভিডিও করি। তো যতক্ষণ সব কিছুরই ভিডিও করছি তাহলে নারকেল কোড়ানো ভিডিওটা কেন বাদ দেবো, তাই না বলো? এই জন্য হচ্ছে নারকেল কুড়াচ্ছিলাম। আর আমার বর ঘর আমার সঙ্গে কথা বলছিল, বলছে একটু মানে নারকেলটা একটু ভালো করে কোড়াও। বলছে তাহলে তুমি যদি পারো তাহলে তুমিই কোড়াও। তো এইটা নিয়ে মানে কী সব নিয়ে আর কি আমার বরের সঙ্গে কথা বলছিলাম। আমি সামনেও বসেছিল, তো এই জন্য ওর সাথে কথা বলছিলাম। ওকে বলছিলাম যে আমার ভিডিওটা ফোনটা একটু ধরে দাও। সেটা আর পারছিল না, আমি পারবো না। তারপরে ওই যে ঘরে মানে হচ্ছে প্রদীপ, তোমারা তো বললাম ওই যে প্রদীপ কিনে নিয়ে এসছে। সে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাই ও প্রদীপ আমি দেখাও তো কী প্রদীপ নিয়ে এসছো, তাই যে দেখিয়েছিল। আর ওই যে পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি মানে প্রদীপ কী কিনে এসেছিলো। তো এখানে আমি নারকেল কুড়িয়ে নিই বন্ধুরা, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমার নারকেল কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, নারকেল কোড়ানোটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে একটু মানে ভালো করে দেখাচ্ছিলাম আর কি। তো দেখেছো দেখতে দেখতে দেখো আমাদের নারকেলের খিসেও রেডি হয়ে গেছে। তো আর মানে যেটাতে বানাবে আটা মেখে রাখে সেটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার খিসে বানানো হয়ে গেছে। এখন মানে মানে কুলি পিঠাটাই যেভাবে আর কি বানায়, আমি কোনোদিনও বানাইনি আর আমি না পারিও না বানাতে। তো চেষ্টা করি দেখি কতদূর পারি। আর এখানে মা ওই যে সরা পিঠে করছিল তোমরা তো দেখতেই পারলে। তাও মানে চেষ্টা করতে আর বাদ কোথায়, তাই না? এবার চেষ্টা করে দেখি। আমি মানে আমার বাপের বাড়িতে না এসব হচ্ছে মানে কোনো করেনি বলতে, যখন আমার ঠাম্মা দাদু বেঁচে ছিল না তখনই আর কি হতো। এবার আমার মা বাবা এসব অতটা মানে এখন করে না। আর হচ্ছে এখানে বেগুন পোড়া হয়েছে, মানে বেগুন পোড়াতে সরা পিঠে খেতে না প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আমি বেগুন পোড়া খাই না, যেন আমি খাইনি। আর এই দেখো বলতে বলতে দেখেছো আমি পিঠে বানিয়ে দেখো এই যে আমি এখানে মানে পিঠে বানিয়েছি, পারি না, চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি মানে কোনোদিনও বানাইনি বললামই তো তোমাদেরকে। আর এখানে হচ্ছে মানে কি করে ওটা আর কি সিদ্ধ করবে, ভাপ দেবে, মানে সিদ্ধ দেয়, ঠিক আছে? সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই দেখো মা ওখানে কড়াইতে করে পাটকাঠি দিয়ে মানে একটা মাচা মতন করে নিয়েছিল, সেটার উপরেই আর কি সিদ্ধ করেছিল। আর বাইরে দেখেছো কত রাত, তখন রাত 10:30 কি 11:30 বাজে বন্ধুরা, বুঝতে পারছো? তখন আমি ভিডিওটা করেছি।
এদিকে ঘুমাতে ঘুমাতেও কত রাত 12টা বেজে গেছে, আবার এদিকে উঠেছি ভোর 4টে 3:30 সময়। তাহলে বললামই তো দুপুরবেলা এই কারণেই মানে মেয়েকে ঘুম পাড়িয়েছি, আজকে ঘুম পাড়িয়েই আমিও ঘুমিয়ে গেছি। সেটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। আর হচ্ছে পরের ভিডিওতে এই গাছিতে যা যা জাগ দেয় সেসব সব রান্না আর কি তোমাদেরকে পরে একটা ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে মা যে বললাম এই যে পিঠে মানে দিল, সিদ্ধ করলো, সিদ্ধ করে রাখলো। আর এখানে যে আমার ননদ বানাচ্ছিল পিঠে, মানে ওর পিঠেগুলো না ভালো হয়েছে। এবার আমি তো বললামই তো যে আমি কোনোদিনও বানাইনি। এই যে সাইডেরগুলো হচ্ছে আমার, আর ওই লম্বা লম্বা করে সাজানো সেগুলো হচ্ছে আমার ননদ বানিয়েছে। এবার আমার পিঠেগুলো না সকালবেলা খেয়েছি, দেখেছি কি মানে সব মোটা মোটা রয়েছে। উপরে যে আটার ইটা না, চালের গুঁড়িটা, ওটা আমার কাছে সব মানে মোটা হয়ে গেছিলো। আর দিদি তো মানে পাতলা, ও আগে ধরো করেছে জানে, আর আমি তো কোনো করিনি, এই জন্য আমার অতটাও মানে এর প্রতি নেই, ঠিক আছে? আমি জানি না, তাই হাসাহাসি করছিল যে আমারগুলো কেমন হয়েছে আর দিদিটা ভালো হয়েছে। আমি বলছি আমি যেমন পেরেছি তেমন করেছি। বলছে হ্যাঁ, মানে পারতে পারতেই তো শেখে, তাই না? এবার একবারে তো কেউ মানে পারে না, সবাই আস্তে আস্তেই পারে, চেষ্টা করে সবাই তা পারে পারে। তো এখানে যে মাছ সিদ্ধ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর রাতেরবেলা দেখা করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, সোজা চলে আসলাম সকালবেলা। এই দেখো পিঠেগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? আর এখানে সরাই পিঠে কটা দুধ দিয়ে ভিজিয়েছিল, তো এটাই করেছে। আর দেখো সকালে আমি খাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমার পিঠেগুলো না বন্ধুরা মানে একটু মোটা মোটা হয়েছে, খেতে যেন কেমন লাগছিল। তো বন্ধুরা টাটা, বাই বাই।